তার এত বড় স্পর্ধা হয় কি করে? बेफालतू के बहस में मत घुसिए। আপনি হলেন নবাব, শাহেনশাহ, বাদশাহ। বাংলা, বিহার, উড়িষ্যা রক্ষাকর্তা আপনি। আর আপনি চাইলে যে কাউকে পেতে পারেন। এ আবার কি কথা? পেতে তো তারা সুন্দরীকেই হবে। এত কাঠ খড় পুড়িয়ে বিবাদ লাগালাম। মাফ করবেন নবাব সাহেব, ছোট মুখে একটা কথা বলতে চাই। তুমি তো আমাকে সেই তসবিরটা দেখিয়েছিলে আগে হুজুর, কিন্তু আমি ভেবেছিলাম আজকে আপনি বুঝিয়ে দেবেন যে আপনি সত্যিকারের নবাব। ওই তুচ্ছ রানী ভবানীকে আপনি প্রমাণ করে দেবেন আপনার ক্ষমতা। सही बात, एकदम सही बात বলেছো তুমি। মোটেও না। আপাতত তোমায় আমি নিরাপদ নাটোরে ফিরিয়ে নিয়ে যাই, তারপর আমি সত্য ঠাকুরপো, দয়ারাম দাদা, রঘু রাজা সবাইকে নিয়ে বিশদ আলোচনায় বসবো। অন্যায় করেছে তার যোগ্য শাস্তি সে পাবেই। আপাতত তুমি শান্ত হও মা। তোমায় এইভাবে দেখে আমি তো কষ্ট পাচ্ছি, বলো। আমি একটিবার তোমার ক্ষতগুলো দেখি মা। আগে আমার তারা বিয়েখানা ভালোই ভালোই মিটে যাক, তারপর আমি ওই নবাবের এই বর্বর আচরণের ব্যাপারে একখানা সুবিচার চাইব। নবাব, মাফ করবেন। কারোর কথায় প্ররোচিত হয়ে আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন। লাল, हमारा সেনাপতি, তুমি এসে গেছো। শুনেছো আমার সাথে কি ঘটেছে? শুনেছি হুজুর, তবুও আমি বলবো এই সময় আপনার আক্রমণ করা উচিত নয়। সেটা নবাবের মতো কাজ হবে না। তাহলে কি করব? কি করব? জেনারেলের মতো চুরি পরে বসে থাকবো? মোহনলাল, তুমি জানো না আমার সাথে কি ঘটেছে? তুমি জানো না সেই জেনানা আমাকে কি বলেছে? আমি আক্রমণ করব, আজই করব। এই রাতে সৈন্য ডাকো, তৈরি হও। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।